আজকের আমাদের 5 নম্বর ওয়ার্ডে গাজীপাড়া মোড়ে 194 পাটে আমরা একটা পথসভার আয়োজন করেছিলাম আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী আব্দুল খালেক মোল্লার সমর্থনে। এবং এই আজকের সভা বিপুল সমর্থন আমাদের সাড়া দিয়েছে, জনগণের সাড়া পেয়েছি আমরা। এবং সকলকে ধন্যবাদ জানাই আজকের এই সভা মঞ্চে আসার জন্য, অংশগ্রহণ করার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য। কাল তো আপনাদের এইখানে কারবালা মোড়ে সাংসদ আসছেন, সে বিষয়ে কি বলবেন? দেখুন, আমাদের সাংসদ হচ্ছে আমাদের রাজনৈতিক অভিভাবক। উনি আগে যুব নেতা ছিলেন, আমরা তখন যুব করতাম। এখন উনি মাদারের আমাদের জেনারেল সেক্রেটারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। আমরা ওনার হাত শক্ত করার জন্য যা যা দরকার আমরা করব তৃণমূল কংগ্রেসের। আর আব্দুল খালেক মোল্লাকে কত ভোটে জয়যুক্ত করার মানে আব্দুল খালেক মোল্লা আগের বারে আমরা হচ্ছে 5500 ভোটে 5 নম্বর ওয়ার্ড থেকে মেদিনীপুর ব্লক থেকে হাইয়েস্ট ভোটে লিড দিয়েছিলাম। এবারে আমাদের এসআইআর এর মাধ্যমে 2000 ভোট কেটে গিয়েছে আমাদের ওয়ার্ডের ভোটারের নাম, জেনুইন ভোটার তারা। তবু আমরা এবারে আমরা টার্গেট নিয়েছি 4.5 থেকে 5000 ভোটে আমরা লিড হাজী আব্দুল খালেক মোল্লাকে ওয়ার্ড থেকে দেবো। আর এসআইআর কতটা প্রবলেম, মানে এসআইআর এর জন্য ভোটে কি কোনো প্রভাব পড়ছে আপনার কি মনে হয়? দেখুন, এসআইআরটাই আমাদের কাছে চ্যালেঞ্জ, নির্বাচনটা না। এসআইআর কে উপেক্ষা করেই আমরা হাজী আব্দুল খালেক মোল্লাকে 1 লাখ ভোটে জেতাবার চ্যালেঞ্জ নিয়েছি। কিন্তু সুপ্রিম কোর্ট তো একটা রায় দিয়েছে এসআইআর এর উপরে, সে বিষয়ে কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে আমরা বাস্তবে সেইটা রূপান্তরিত হতে দেখছি না, আমরা গ্রাউন্ডে দেখছি না। মানুষ অযথা হয়রানির শিকার হয়ে সবসময় এসআইআর এর স্লিপ নিয়ে, অ্যাডজুডিকেশনের স্লিপ নিয়ে ঘোরাঘুরি করছে কাউন্সিল অফিস থেকে, এমএলএ অফিস থেকে, আলিপুর। কেউ সুবিধা কেউ পাচ্ছে না সুপ্রিম কোর্টের রায়ের। তো আমরা সুপ্রিম কোর্টের রায়টাকে মাথায় পেতে নিয়েও এসআইআর কে সামনে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এগিয়ে যাব। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজকুমার থান্দার, আমি মিডিয়াপুর ব্লক 2 জেনারেল সেক্রেটারি, আমি কাউন্সিলর প্রতিনিধি। মমতা ব্যানার্জি উন্নয়ন, এটা আমাদের অভিষেক ব্যানার্জিরই উন্নয়ন, আর খালেক মোল্লারই উন্নয়ন। মানুষ বার হয়েছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, খালেক মোল্লাকে দেখে বার হয়েছে। আর প্রত্যেক মানুষ জানতেই পেরে গেছে যে বিজেপি জুমলাবাজি এ চলবে না। 2014 সালে যখন এসেছিল বিজেপি, অনেক কিছু বলেছিল, 2 কোটি চাকরি দেবো, 15 লাখ করে টাকা দেবো, সেসব কোনো কিছু করেনি। এবারে নতুন করে চালু করেছে 3000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দেবো। ওরা 19টা রাজ্যে ক্ষমতা আছে, ওরা এইটাই বলেছিল যে আমরা 3000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দেবো। একটা টাকা দেয়নি 19টা রাজ্যে। আমাদের বাংলাতে নতুন করে চালু করেছে, শুভেন্দু অধিকারী বলছে যে আমরা 3000 করে লক্ষ্মী ভাণ্ডার দেবো। এটা এদের জুমলাবাজি, এদের কথায় অন্নপূর্ণা ভাণ্ডার, মোটামুটি ওই লক্ষ্মী ভাণ্ডারই এরা দিতে পারবে না। এটা জুমলাবাজি, এরা এটা বলেই থাকবে, মানুষকে বলবে। আর হিন্দু মুসলমান করে এরা রাজনীতিটা করছে, এছাড়া ওদের কোনো কাজ নেই। এখানে যদি তৃণমূল কংগ্রেস জেতে, তাহলে আগামী দিনে কি কি উন্নয়ন আরো অব্যাহত থাকবে? কদিন আগেই 14 কোটি টাকা খরচ করে কারবালা থেকে আমাদের রেল লাইন পর্যন্ত আমাদের এমপি হাজী আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে প্রবেশমূলক রাস্তা, এলইডি লাইট লাগিয়ে দিয়েছে। ওই উপরে ওখানেই বিজেপিরাই মিটিং করছে, ওখানেই বলছে যে আমরা এই করেছি, ওই করেছি, ওই করেছি। ওদের এটা বোঝা দরকার যে উন্নয়ন কারা করছে। 2021-এ আমরা দেখেছিলাম বিজেপির একটা হাওয়া এসেছিল, কিন্তু বিজেপি আসতে পারে। 2026-এও আমরা দেখেছি এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির একটা হাওয়া রয়েছে। সেখানে দাঁড়িয়ে কি বিরোধীরা 4 তারিখ সবুজ আবির গেরুয়া আবির খেলবে, না আপনারা সবুজ আবির খেলবেন? অভিষেক ব্যানার্জি একটা কথা বলে দিয়েছে, আমাদের যুবরাজ, আমাদের সেনাপতি, ওনার সৈনিক একটা কথা বলে দিয়েছে, আমরা গতবারে 213টা সিট পেয়েছি, 214টা সিট আমরা পাবো, একটা সিট এক্সট্রা পাবো। অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছে, ওনার চ্যালেঞ্জ, অভিষেক ব্যানার্জি যেটা বলে সেটা করে দেখিয়ে দেয়। আমার নাম কাইজার থান্দার, আমি 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি।